উপরে ক্রিপসি এবং ভিতরে সফট। একটা ফ্রেঞ্চ ফ্রাই পুরবে না স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানালে। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to আমি আলুগুলোকে প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার এই আলুগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে স্টার্চগুলো উঠে ফেলতে হবে। take me back to that time. One good friend was in my life. California seems so far away. সেদ্ধটা ভালো মতো হইতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। Made my first album. It came out the same day as Kanye's. I made my best single. Came out and felt so great. আমার আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার মিক্স করব। কর্নফ্লাওয়ার মিক্স করে আমি আলুগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রেঞ্চ ফ্রাই 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন আমরা এটা ভেজে নেব। আমি তেল গরম করছি, তেলটা মোটামুটি হিট করে নিতে হবে। আমি একটু টেস্ট করে নিচ্ছি তেল। এরপরে একবার ভাজার পর ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখতে পারতেছেন একটা ফ্রেঞ্চ ফ্রাইও পুড়ে নাই। কত সুন্দর দেখতে মনে হচ্ছে। এই স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে যারা বিশেষ করে ব্যবসায়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তারা এই স্টাইলে বানাইলে আশা করি ভালো রেজাল্ট পাবেন।